আজকের রান্নাটা হলো স্পাইসি গার্লিক মাশরুম উইথ ভেজিটেবল রেসিপি। খুবই একটা হেলদি রেসিপি, যারা মাশরুম পছন্দ করেন তাদের আজকের রেসিপিটি আশা করি খুবই ভালো লাগবে এবং বাসায় ট্রাই করবেন। চলুন তাহলে চলে যাচ্ছি মূল রেসিপিতে। আসসালামু আলাইকুম, মুক্তাস কিচেন থেকে আমি খালেদা মুক্তা আপনাদের সবাইকে জানাচ্ছি প্রীতিময় শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো স্পাইসি গার্লিক মাশরুম উইথ ভেজিটেবল রেসিপি। আশা করি যারা মাশরুম খেতে পছন্দ করেন তাদের আজকে ভিডিওটি খুবই ভালো লাগবে, তাই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটা জুড়েই আমার সাথে থাকার অনুরোধ থাকলো। চলুন তাহলে স্পাইসি গার্লিক মাশরুম তৈরি করতে কী কী লাগছে উপকরণগুলো দেখে নিই এক নজরে। স্পাইসি গার্লিক মাশরুম উইথ ভেজিটেবল করার জন্য এখানে আমি মাশরুম নিয়েছি। এখানে 200 গ্রাম মাশরুম আছে, ফ্রেশ মাশরুম নিয়েছি। আপনারা চাইলে ক্যানের মাশরুমও নিয়ে নিতে পারেন। 2 ধরনের ক্যাপসিকাম আছে, লাল ক্যাপসিকাম, সবুজ ক্যাপসিকাম আছে, রসুন কুচি, চিলি ফ্লেক্স, লবণ, এদিকে আছে সয়া সস, আছে অলিভ অয়েল, আর এদিকে আছে বাটার। তাহলে মোটামুটি এই লাগছে আজকে রেসিপিতে। চুলাটা ধরিয়ে দিলাম। এখন যেটা আমি করব, প্রথমে আমি একটু বাটার দিয়ে নিচ্ছি আর সাথে একটু অলিভ অয়েল দিয়ে দিব। আপনারা চাইলে শুধু বাটার দিয়ে অথবা শুধু অলিভ অয়েল দিয়েও করে নিতে পারেন। বাটারটা একটু গলে যাওয়ার জন্য অপেক্ষা করছি। গলতে গলতে আমি এখন রসুন কুচিগুলো দিয়ে নিচ্ছি। রসুনটা একেবারেই কুচি কুচি করে নিতে হবে। বাটারটা আর রসুনটা একটু সটে করে নেওয়ার ফাঁকে আমি যেই মাশরুমটা আছে এটাকে 4 টুকরো করে নিচ্ছি। মাঝখানে একটা টুকরো, তারপরে আরেকটা টুকরো, মাঝখানে এভাবে 4টা টুকরো করে নিচ্ছি। এভাবে দেখতে পাচ্ছেন, এরকম টুকরো করে নিয়েছি। আর টুকরোটা আপনারা আপনাদের পছন্দ মতো আরেকটু ছোটো করা যাবে, কোনো অসুবিধা নেই। আমি 4 টুকরো করেই নিব, যেহেতু এটা আমি 4 টুকরো করেই নিচ্ছি। আর মাশরুমটাকে আমি প্রথমে খুব ভালো করে কলের যে পানি দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছিলাম, নিয়ে একটা স্ট্রেনারে পানি ঝরিয়ে নিয়েছিলাম। তারপরে এখন টুকরো করে নিচ্ছি। আর এই টুকরোটা আপনারা সব কিছু প্রিপেয়ার করার আগেও করে নিতে পারেন। দেখতে পাচ্ছেন আমি এইভাবেই টুকরো করে নিয়েছি সবগুলোকে। হ্যাঁ, এখন যেটা আমি করব, আমি রসুনটা সটে করা হয়েছে, আমি এখন একে একে মাশরুমগুলো দিয়ে নিচ্ছি। নেড়ে চেড়ে নিচ্ছি। সামান্য একটু লবণ দিয়ে নিচ্ছি, যেহেতু আমি সয়া সস দিব সেজন্য খুবই সামান্য একটু লবণ দিয়ে নিলাম। 2 চা চামচ সয়া সস দিয়ে নিচ্ছি। একটু আগুনটা বাড়িয়ে দিচ্ছি। 1 চা চামচ চিলি ফ্লেক্স দিয়ে নিচ্ছি। খুবই ঝটপট রেসিপি, যারা মাশরুম পছন্দ করেন তারা আজকের রেসিপিটি ফলো করতে পারেন। আশা করি নিরাশ হবেন না। 4-5 মিনিট রান্না করলেই কিন্তু মাশরুমটা হয়ে যাবে। খুব সুন্দর একটা অ্যারোমা পাচ্ছি। 7-8 মিনিটের মতো রান্না করে নিলাম মাশরুমটা। এখন যেটা করব, একটু একটা সাইড করে ভেজিটেবলগুলো দিয়ে নিচ্ছি। ক্যাপসিকাম 2 ধরনের, জাস্ট একটু সটে করে নিব এটা। আর পরিমাণটা নিয়েছি আমি একটা ক্যাপসিকামের অর্ধেকটা করে নিয়েছি, দুটোর। আর এটার সাথে আপনারা চাইলে গাজরও দিয়ে নিতে পারেন, জুলিয়ান কাট করে নিলে ভালো হবে। ক্যাপসিকামটা জাস্ট 30 থেকে 40 সেকেন্ডের মতো আমি একটু সটে করে নিই। একটু কচকচা থাকবে, দাঁতে লাগবে, খেতে ভালো লাগবে তখন। হয়ে গেছে, অলমোস্ট ডান। আমি একটু দেখাচ্ছি, এটা হলো ফাইনাল লুক। হয়ে গেছে। এখন চলে যাচ্ছি পরিবেশনে। বন্ধুরা, তৈরি করে ফেললাম মজাদার ও ইয়াম্মি স্পাইসি গার্লিক মাশরুম উইথ ভেজিটেবল রেসিপি। দেখলেন তো কত সহজে তৈরি করে ফেললাম আজকের রেসিপিটি। আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ থাকলো। আজকে এই পর্যন্তই। সবাই খুব খুব ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।